বলে অর্থাৎ পশ্চিমবাংলায় আপনাদের জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে নতুন একটি নিয়ম জারি করলো রাজ্য সরকারের তরফ থেকে। এই নিয়মের মাধ্যমে কি জানানো হয়েছে, এবার এই সার্টিফিকেট নিতে গেলে কি কি নিয়ম জারি করা হয়েছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। পারলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে যান। প্রত্যেকদিন ওখান থেকে আপনারা সমস্ত রকম নতুন আপডেট পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিউ রুলস, ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র রুখতে করা পদক্ষেপ, বাংলায় জারি নতুন নিয়ম। জন্ম ও মৃত্যু শংসাপত্রে জালিয়াতি এবং ভুয়ো নথি তৈরি অভিযোগ সামনে আসার পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জন্ম ও মৃত্যুর নথিভুক্তিকরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ মেনটেন্ট রুলস 2026 জারি করেছে স্বাস্থ্য দপ্তর। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে আবেদনকারীদের জন্য একাধিক বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছে, পাশাপাশি দেরিতে আবেদন ও সন্দেহজনক তথ্যর ক্ষেত্রে কড়া নজরদারি ব্যবস্থাও করা হয়েছে। নিয়ম অনুযায়ী জন্ম ও মৃত্যু শংসাপত্রে আবেদনপত্রে আর কোনোভাবেই নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। আবেদনকারী পূর্ণাঙ্গ নাম উল্লেখ করতে হবে। ঠিকানার ক্ষেত্রেও বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্রে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, জেলার নাম, শহর বা গ্রামাঞ্চলের নাম, ওয়ার্ডের নাম, এলাকার নাম, বাড়ির নাম্বার, পিনকোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন জানা হয়েছে। এখন থেকে আবেদনপত্রের মৃত ব্যক্তির অসুস্থতার ইতিহাস বা চিকিৎসা সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। বিশেষ করে হাসপাতালের বাইরে বা অপ্রাতিষ্ঠানিক মৃত্যুর ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে মৃত্যুর প্রক্রিয়া করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন। দেরিতে জন্ম বা মৃত্যু নথিভুক্ত ক্ষেত্রেও নতুন করে কড়াকড়ি করা হচ্ছে। কোনো জন্ম বা মৃত্যু ঘটার 30 দিনের মধ্যে নথিভুক্ত না হলে আবেদনকারীকে দেরির কারণ লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিধি অনুযায়ী যদি ঘটনার 30 দিনের পরে কিন্তু 1 বছরের মধ্যে আবেদন করা হয়, জেলা রেজিস্ট্রার বা নির্ধারিত আধিকারিকের লিখিত অনুমোদন নিতে হবে। এছাড়া 50 টাকা বিলম্ব ফি জমা দিয়ে নির্দিষ্ট 14 নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অন্যদিকে ঘটনা 1 বছর বেশি কিন্তু 2 বছরের মধ্যে আবেদন করলে বিলম্ব ফি বেড়ে সেটা 100 টাকা হবে। আর যদি 2 বছরের বেশি সময় পরে জন্ম মৃত্যু মুক্তির আবেদন করা হয় তাহলে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রেও 100 টাকা বিলম্ব ফি দিতে হবে। স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, আবেদনপত্রে কোনো তথ্য সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে মেনে তদন্ত করতে পারবেন। প্রয়োজনীয় অতিরিক্ত নথি বা প্রমাণও চাওয়া হবে। তদন্তে যদি তথ্য ভুয়ো, বিভ্রান্তিকর বা অসত্য বলে প্রমাণিত হয় তাহলে লিখিত কারণ দেখিয়ে আবেদন সরাসরি বাতিল করার ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের। প্রশাসনের মতে এই সংশোধিত নিয়ম চালুর মূল উদ্দেশ্য হলো জন্ম ও মৃত্যুর নথিভুক্তকরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও জালিয়াতিমুক্ত করা। বিশেষজ্ঞদের মতে পরিচয়পত্র, নাগরিকত্ব, উত্তরাধিকার, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন সরকারি কাজে জন্ম ও মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তাই ভুয়ো সার্টিফিকেটে রুখতে সরকারের এই পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বুঝতে পেরেছেন যে আপনাদের জন্ম মৃত্যু সার্টিফিকেট আগে কি হতো, খুব সহজভাবেই পাওয়া যেত। ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে আপনারা জন্ম মৃত্যু সার্টিফিকেট বার করতে পারতেন এবং আপনাদের পৌরসভায় গিয়ে আপনারা খুব সহজেই আবেদন করতে পারতেন। কিন্তু এখন কিন্তু সেটা হবে না। আপনারা যত দেরি করবেন তত কিন্তু খুঁটিয়ে আপনাদের প্রশাসনিক তথ্য দিতে হবে। তত দেরিতে আপনাদের প্রশাসন খুঁটিয়ে সেই সমস্ত জিনিসগুলো দেখবে, আপনাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবে। আপনাদের এই নিয়ম আগে থেকে জানিয়ে দেওয়া ভালো। তো আপনাদের এই নিয়ম নিয়ে আরও যদি তথ্য উঠে আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।